বিএনপি ঐকমত্য কমিশনের যে সুপারিশ সেই ব্যাপারে অসন্তোষ জানিয়েছে এবং জামায়াত আবার উল্টো দিকে সন্তোষ জানিয়েছে। তারা বলছে যে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে এই সুপারিশের মাধ্যমে এবং আজকে আরেকটি ঘটনা ঘটেছে যেখানে শাপলা কলি প্রতীক যুক্ত করার পরও এনসিপি সেই প্রতীকের বিষয়েও আপত্তি জানিয়েছে। আমরা নানা বিষয়ে কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ডেমোক্রেসি ডায়াসের বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর আব্দুল্লাহ আল মামুন। ডক্টর মামুন, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আমি যদি শুরুটা করতে চাই যে ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে তো কয়েকদিন ধরেই নানা আলোচনা চলছে। আজকে দেখলাম যে বিএনপি জামায়াত তারা আসলে দুই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে। বিএনপি একদিকে বলছে যে তাদের সাথে এটা প্রতারণা করা হয়েছে, এতে জনগণের কোনো ইচ্ছের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। কখনো কোথাও কোথাও তারা বলেছেন, কোনো নেতা বলেছেন যে বদলে দেয়া হয়েছে সুপারিশে। এবং উল্টো দিকে জামাত আবার কিন্তু বলেছে যে জামায়াত যে তারা জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। সব মিলে কি এটা বলা যায় যে ঐকমত্য কমিশন যেটি আসলে রাজনৈতিক দলগুলোর ঐক্যের জন্যই তৈরি করা হয়েছিল সেটা আসলে ঐক্য আনতে ব্যর্থ হলো, এটি বলা যায় কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে সনদের একটি দল স্বাক্ষর করেনি, সেটি একটি যেমন বিতর্ক ছিল বা সেখানে একটা সংশয় দানা বেঁধেছে এটা বাস্তবায়ন নিয়ে, বাট অন্যান্য সকল দল স্বাক্ষর করা সেটা কিন্তু এক ধরনের সবার মেনে নেওয়ার প্রক্রিয়া ছিলাম আমরা। কিন্তু যে ঘটনাটি ঘটলো, যে জুলাই সনদের যে বাস্তবায়নের যে রিকমেন্ডেশনটা করলো, আমার মনে হয় যে এখানে আর একটু সতর্ক হওয়া দরকার ছিল ঐকমত্য কমিশনের তিনটি কারণে। প্রথমত হচ্ছে যে আপনি যে রিকমেন্ডেশন গুলো তারা করেছে বাস্তবায়নের বা সুপারিশ গুলো করেছে, তাতে মনে হচ্ছে যে একটা নিয়ন্ত্রিত গণতান্ত্রিক চর্চাকে তারা উৎসাহ দিচ্ছে কিনা সেটি একটি বিষয়। আর দ্বিতীয় আরেকটি তাদেরকে আরো একটু কেয়ারফুল থাকা দরকার ছিল এজন্য যে এই ঐকমত্য কমিশনের প্রধান হচ্ছেন কিন্তু সভাপতি হচ্ছেন সরকারের প্রধান উপদেষ্টা এবং সহ সভাপতি হচ্ছেন যে অধ্যাপক আলী রিয়াজ। তো যখন উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার ফাইনাল সিদ্ধান্ত নেবেন তার আগেই যদি উনি এ ধরনের একটা জিনিসে মতামত দিয়ে থাকেন বা তার সাথে যদি আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয় যে কোন প্রক্রিয়া বাস্তবায়ন হয়, তার জন্য কিন্তু এটা একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হবে। আর তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে বিষয়টা এখন বলা হচ্ছে ঐক্য অনেকের জায়গাটাতে, যে জায়গাটাতে এখন জিনিসটা চলে গেল বাস্তবায়নের প্রক্রিয়াটা, তাতে উচিত ছিল যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে বাস্তবায়নের প্রক্রিয়াটা নির্ধারণ করে সরকারের কাছে জমা দেয়। আমরা সেটাই ধারণা করছিলাম, কিন্তু যখন জমা দেয়া হলো তখন আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলোর বক্তব্য আসলে প্রতিফলিত হয়নি, বরং মূল যে রাজনৈতিক দল তার বক্তব্য আসলে প্রতিফলিত হয়নি, বরং সরকার এমন একটা প্রস্তাব করলো ঐকমত্য কমিশন, মনে হচ্ছে তারাও অন্য দুটি রাজনৈতিক দলের সঙ্গে একটি পার্টি হয়ে গেছে বা তারাও একটা অন্য প্রতিপক্ষ হয়ে গেছে, যেটি আসলে কাম্য ছিল না। কারণ আপনি কেন আমি বলছি নিয়ন্ত্রিত গণতন্ত্র, কারণ হচ্ছে আপনি বলছেন যে গণভোট হবে, গণভোট হওয়ার পর এটা সংসদে যাবে, যেটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হলো, কিন্তু আপনি আবার বলছেন যে 270 দিন পেরিয়ে গেলে এটা অটোমেটিক্যালি আপনি এক্সিকিউট হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি এগুলো সংবিধানে সংযুক্ত হয়ে যাবে। আর দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে আপনি বিভিন্ন রাজনৈতিক দল 48টি যে সংবিধান সম্পর্কিত প্রস্তাব, তার মধ্যে 36টিতে বিভিন্ন রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট ছিল। এখন আপনি যখন ওটা তুলে দিয়ে ভোট করবেন, তাহলে এত যে আলোচনা করলেন আপনি, এত দিন যে আমরা এটা পিছনে সময় ব্যয় করলাম, খুব আন্তরিকভাবে আলোচনা হলো, স্বাক্ষর করা হলো, তাহলে কিন্তু তার কোনো আর মূল্য থাকছে না। আর আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমরা যে সংশোধনের কথা বলে আমরা গণতান্ত্রিক উত্তরণের দিকে যেতে চাই, সুশাসনের দিকে যেতে চাই, স্বচ্ছতার দিকে যেতে চাই, বা মোটা দাগে যে কথাটা বলা হচ্ছে ফেসিবাদ যেন ফিরে না আসে, তার ব্যবস্থা আমরা করতে চাই। কিন্তু আমরা গুটি কয়েক ব্যক্তি রাজনৈতিক দলগুলোর সাথে শুধু আলোচনা করে জনগণকে সংযুক্ত না করে যদি এ ধরনের একটা বাধ্যতামূলক ইমপ্লিমেন্টেশন প্রক্রিয়া যেতে চায়, তাহলে কিন্তু আপনি সংসদ এবং জনগণের যে ক্ষমতা তাকে একদম 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 পরিষ্কার। ডক্টর মামুন, আমি একদম সংক্ষেপে আপনার কাছে আরেকটা বিষয় যেতে চাই যে এনসিপি আজকে নির্বাচন কমিশন শাপলাকলি প্রতীক যুক্ত করলো এবং আমরা এটি আসলে স্পষ্ট বেশ কিছুদিন ধরেই এনসিপি শাপলা প্রতীক চেয়ে আসছিল, তারা এটি প্রত্যাখ্যান করেছে এবং তারা বলছে তাদের সাথে প্রতারণা করেছে। তাদের এই দাবি আসলে কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? আমি কিন্তু আজকে যে নির্বাচন কমিশনের যে মুভটি করলো এটি একটু পজিটিভলি দেখি, কারণ আমাদের জুলাই আন্দোলন সমস্ত রাজনৈতিক দল এবং জনসাধারণের সবার অংশগ্রহণ হয়েছে, কিন্তু এটি ব্যর্থহীন কণ্ঠে বলা যায় যে এই তরুণরাই নেতৃত্ব দিয়েছিল।
আমার মনে হয় যে গত 24 তারিখে কিন্তু নির্বাচন কমিশন সর্বশেষ যে প্রতীকের তালিকা প্রকাশ করেছিল 115টিতে, সেটিতে ছিল না শাপলা বা শাপলাকলি, কোনোটি ছিল না। কিন্তু যেহেতু এনসিপি বারবারই দাবি করে আসছে এবং নির্বাচন কমিশন বলছিল যে শাপলা, অর্থাৎ পুরো শাপলা, শাপলা কলি নয়, সেটি জাতীয় প্রতীকে ব্যবহার বা আমাদের যে বর্তমানে প্রতীকের তালিকা তাতে ছিল না, সবকিছু মিলিয়ে তারা বলছিল যে এটা সম্ভব না। কিন্তু নির্বাচন কমিশন কিন্তু একটা পজিটিভ পদক্ষেপ নিয়েছে বলে আমি মনে করি, এবং এনসিপির উচিত হবে যে নির্বাচন কমিশন যে একটা পজিটিভ জেস্টার দেখালো বা একটা তাদের প্রতি যে সফট কর্নার দেখালো বা তাদের দাবির প্রতি এক ধরনের সম্মান দেখালো, আমার মনে হয় এনসিপির উচিত হবে যে নির্বাচন কমিশনের এই আমরা এখনো নিশ্চিত না যে শাপলাকলি তারা পাচ্ছে কিনা, বাট ধরে নেওয়া যায় যে তাদের জন্য এটা করা হয়েছে, এবং আমি আশা করব যে এনসিপি এটা মেনে নেবে এবং কোন ধরনের একটা সাংঘর্ষিক অবস্থার সঙ্গে যাবে না নির্বাচন কমিশনের সঙ্গে। কিন্তু যেটা হয়েছে, আমি কিছুক্ষণ আগে দেখলাম যে এনসিপির পক্ষ থেকে এটা এক ধরনের প্রত্যাখ্যান করা হয়েছে। আমি মনে করি যে এই জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলোকে সহনশীলতার পরিচয় দিতে, এজন্য যে একটি নির্বাচন যে প্রয়োজন এই বিষয়ে বোধহয় কারো দ্বিমত নেই, এবং একইভাবে একদম জুলাই সনদের ক্ষেত্রে একই কথা বলবো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একদম ঐক্য কমাতে হবে একদম নির্বাচনের পরিষ্কার। দিকে যেতে ডক্টর হবে। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।